আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাহুবল। বাহুবল গ্রাম উলুয়া। বাহুবল তা জেলা হবে। কি সমস্যা বলুন আপনার? সমস্যা রে ভাই। ও গাঞ্জা খামত খাই ইলুন খাইয়া আমারে যেমনে মন ধরে দিতে। এখন আপনারা কোথায় যেতে চাচ্ছেন? আমি চাইছিলাম মাই পিঠা খাইয়া আমার বাপের হইতে আমার বাপ রাখা। আমাকে ওই যে আমার এই উনি বললো যে স্যার একটু আসেন তাড়াতাড়ি, একটা মহিলারে জোরে নিয়ে যেতে চায়। বা আমি যাইতাছি আমার বাপের বাড়ি আইছে আমার জুড়ি আমার পিঠা। এই বেটা আস্তে কথা বল, তোরে জিগাই কথা বেশি কথা বল। আপনার কি হয়? এটা আমার মাইয়া হয়। মাইয়া রে পাশে লাগা দেখি তো পুরো হয়ে দেখি। আপনার মার কথা ঠিক? জি। তোমার মা কি সত্য বলছে? মানে খুব বেশি মাইদুর করে। বিষয়টা হচ্ছে আমরা দাঁড়ানো আছি নতুন ব্রিজ, হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ থানা অন্তর্ভুক্ত। ইতিমধ্যে আমি খবর পেলাম যে এখানে নাকি একটা মহিলাকে জোর করে ওনার হাজবেন্ড নিয়ে যেতে চায়, উনি যেতে চায় না। সেই জায়গা থেকে আমি আসলাম বিষয়টা একটু দেখবো যাতে সঠিক সেটা হবে। এখন আপনি কি যেতে চান? জি আমি আমার বাপের বাড়ি যেতে চাই। ওর কাছে শুনে ও আমার বাড়ি বস রাখ। আজকে আমার বাড়ি নিল না। আপনার ছেলে মেয়ে কটা? আমি এখন ছেলে মেয়ে বাচ্চা। একটা সন্তান আমি নিয়েছি, একটা সন্তান বাড়িতে আছে আপনি পাইছি। কি করে? মাফি খুলে দেন। দেখো বুঝলে? দেখো বুঝলে? এই বাচ্চা কার? এটা আমার হয়। এই তুমি দিকে আসো, আমার কাছে আসো তো। দাও দাও বাবা, তুমি শর্মাইও না। তোমার ইজ্জত করে দিচ্ছি। বাবা মা দুইজনই সমান, হ্যাঁ দুইজনই সমান না, আদর সমান দুইজনের কাছে, তাই না? এই তোমার মা যে কথাগুলো কি সত্যি বলছে? মানে উনি কি নেশা পানি করে? এখন কি তোমরা যদি ওনার সাথে যাও এতে কি তোমাদের তোমাদের খুব নিরাপত্তার অভাব? হ্যাঁ, তাহলে তোমরা কি মানে তোমার নানা বাড়ি চলে যেতে চাও? আর উনি কি সত্যি নেশা পানি করে? আপনার নাম কি? আব্দুল না। একটা সুযোগ দিচ্ছি আপনারে, বাড়ি কই? হ্যাঁ, সোজা বাড়ি চলে যান, আর ডাইন কোন তাকাবেন না। আর নেশা পানি যদি ধরতে পারি খবর আছে। এই যান, আপনি চলে যান। আমার মাইয়া রেজিকা মাইয়া সুস্থ। এই শুনেন, এইসব সিনগেট করলে কিন্তু থানায় পাঠাবো আমি। তুমি কি জাত বাবা যে তোমার মেয়ে টাকা নাই আবার তুমি এখানে বিচার দাও? তুমি তো আসলে বাবা না, তুমি তো আজরাইল। আমি কথা বলি আপনাকে, আমার কথা বুঝতে হবে আপনাকে। যদি সিনগেট করেন তাহলে এখন থানায় পাঠাবো, আনবো? তাহলে কোনো কথা নাই, ওরা সিনগেট করা যাবে না, হয়ে গেল। আপনার বাচ্চারা সাক্ষী দিচ্ছে, আপনি ভালো না, যান আপনি চলে যান। দেখুন ভাই, এরা আমার কাছে থেকে দিব, আমি এদের কাছ থেকে আমার কাছে টাকা নাই, বলছেন আমি ভিক্ষা চাইছি। হ্যাঁ, আপনার টাকা না থাকলে আমি ভাড়ার ব্যবস্থা করি, দেও বাবু ভাই দেও। কোনো সমস্যা নেই। এরা ইয়ে করছে, এই কাউন্টারের লোককে এদিকে আসেন। উনি কোথায় যেতে চায়? বাইবেল যেতে চায়। আপনাদের গাড়ি বাইবেল আছে? আপনারা কি ওনাকে কোনো সুযোগ দেওয়ার সুযোগ আছে? কিভাবে দিবেন? এতে ভাড়া লাগবে কি লাগবে না? এটা পসিবল তো? আপনার পক্ষে সম্ভব নাকি আমি সহযোগিতা করব? ভাই আমার টাকা দেও আমার মাঝে। এই তাজুল কই? 500 টাকা দাও। আমার গাড়ি তো বসছে না। এই আপনি আবার কথা বলতেছেন? ভাইয়ের নাম কি? ভাই কেন? আমি ওনাকে বিদায় করে দিচ্ছি, যেহেতু বাচ্চারা সাক্ষী দিচ্ছে, উনি চলে যাবে বাইফে। আপনি এখান বের করে দিব, এটার ভিতরে ঢুকবেন না, আপনি যদি দেখি না এটা নিয়ে আপনার কিছু খেয়ে চলে যাবেন। ঠিক আছে বাবা, খুশি? দ্রুত দ্রুত দৌড় দেন, এটা তো আমার দরকার নেই। যাও আমি হাম করে পাচ্ছি না, নগর ভিক্ষা বাবা আমার কাছে রইল। একদম তাড়াতাড়ি গেলে সিগারেট করে যাও। তুমি এখান থেকে যাও, এখান থেকে চলে যাও, দূরে গেলে যাও, দূরে যাও, যাও। এখানে ছেলে আপনার সিগারেট করে মরলে পরে তাই বলিস না, আমার মা বাপের কান্দের মধ্যে সাইন করে ইসলামের মধ্যে আছে। জোর করে সংসার হয় না। স্যার আমি গরিব মানুষ, আমার কথা বোঝেন, আপনি যদি ভালো হইতেন
আপনার বাচ্চারা বাচ্চাদের সন্ধ্যার সময় যে ও সকালে সময় ওর বাচ্চারাই তো আপনার বিপক্ষে বলতেছে। স্যার ওই মহিলায় মানুষ আরেক বেটার পাও ধরছিল যে আমার নিয়ে যাইতেছে ধরেন, পরে আমি কই কি হয়েছে, পরে কইলো এই সমস্যার কথা। আপনি পারছেন? বেটির পিঠে বলে দাগ আছে, কয় আমি পোশাক খুললে দেওয়ামু। যে আপনি একটা মহিলার শিকল দিয়ে বাইন্দা মারা ঠিক? ভাই আপনি বলেন তো। আমিও উনি বলছিলাম আর কি, উনি পরিবার আমার কাজ কাজ করে অনেক সময়। না, একটা মহিলার কি শিকল দিয়ে বাইন্দা মারেন ঠিক? ঠিক কি না? এখানে বাচ্চা সাক্ষী দিচ্ছে না আপনি ওনার সাথে? সাথে বলতে উনি আমার বলছি যে ভাই আমি- দ্রুত দ্রুত হই পারে, আমি যাতে আবার দেখি না, আবার দেখলে গেলাম দুটারে এখন কি করে দেবো। যাও দ্রুত যাও। এই কথা শোন, হয়েছে না? টাকা দিছি, জি, আমার বাবা আপনি একটু উঠাই দিবেন। দিবেন তো, না সমস্যা আছে? নাইলে আমি ভাড়াও দিয়ে দিব। বিষয়টা হচ্ছে যতটুকু বুঝতে পারলাম যে এই যে মেয়েটা কান্না করতেছে, এই তোমার বাবা খারাপ তো আসলে না, মা খারাপ? মা খারাপ হইলে বাপের সাথে দিয়ে দিব তোমাদেরকে। বাপ খারাপ? আচ্ছা, বিষয়টা হচ্ছে যেহেতু বাচ্চাগুলা বলছে যে বাপ ভালো না, নেশা পানি করে, গতকালকে এই মহিলাটাকে শিকল দিয়ে বাইন্দা মারছে, শিকল দিয়ে বাইন্দা ফেলছিল এই মহিলাটাকে। সত্য করে বলেন। সত্যি আমি তোমার দেখাই মাত্র না বলে না, সত্যি। আচ্ছা ঠিক আছে, আমরা আমি আমার জায়গা থেকে খুচরো ওনাকে অল্প উনি চাইছে অল্প কিছু টাকা 500 টাকা দিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে যাবে। আর ভাই অনেক মানবিক কাজ করছে, কাউন্টার এটা কি সেনা আলাদা, ওনারা ভাড়া ছাড়াই দিচ্ছে না, ভাড়া ছাড়া এদেরকে বাইপেল পৌঁছাই দিচ্ছে। এই জন্য আমি ভাইদের প্রতি কৃতজ্ঞতা বলছি। কি নাম আপনার? আফরুজ্জামান। অনেক এই যে ভাই ভালো মানুষ, কারণ এই বর্তমান এই যুগে, কারণ এইভাবে খুব কম মানুষ শীত দেয়। আপনি যেহেতু উনি বলছেন ওনার ভাড়া নাই, আপনি পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছেন, ওটার প্রতি কৃতজ্ঞতা থাকলো। আর ওরে ওইখানে আসলে ঢুকতে দিবেন না, বাচ্চাদেরকে উঠাই দিবেন, ঠিক আছে? আর যদি এর ভিতরে আসে কোনো সমস্যা হয়, আপনি আমার নাম্বার নেন, আমার ফোন দিবেন, আমি শাসন থানায় বলে দিব। হ্যাঁ, সত্য বলছো তো? দেখো বাবার প্রতি অবিচার করো না। হ্যাঁ, যদি ওইখানে আইসা সিনকেট করে আমার নাম্বারে খুব বিজি থাকে, শত শত এই যে দেখেন কল করতেছে, হ্যাঁ, আপনি এই নাম্বারে ওকে ফোন দিবেন। হ্যাঁ, দিয়ে বললে আমি থানায় ওসি সাহেবকে বলে দিব, আসবেন, যেটা সঠিক সে ব্যবস্থা নিব। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।